পবিত্র ঈদুল আজহার পর গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশের ঈদ পুনর্মিলনী, যেখানে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উঠে এসেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তা ও কৌশল। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে গাজীপুরের কাপাসিয়ার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ প্রফেসর ডক্টর এম.এ. হাশেম চৌধুরী আসন্ন নির্বাচনে ৪ নং আসন থেকে দলের মনোনয়ন চাওয়ার কথা জানান। আজকে ঈদ পুনর্মিলনী হিসাবে আমি মনে করলাম ঈদের এই সুযোগে আমারও মৃত্যুবার্ষিকী, সেই হিসাবে সমস্ত কর্মীদের সাথে একটা দেখা সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এই করার জন্যই আজকে মূলত এখানে আমরা একত্রিত হয়েছি। আগামী দিনে আমি একজন এমপি ক্যান্ডিডেট, তাদের সেই কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমাদের পরবর্তী সময় করণীয় কী, আমরা কাপাসিয়ার জন্য কি করব, আগামী নির্বাচনের জন্য কি করব, সেই ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। একটা শুভেচ্ছা বিনিময় বা ঈদ পুনর্মিলনী যেটাকে বলে, সেটাকে একই সাথে কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। যে আসলে যে পরিবারতন্ত্র, বাংলাদেশে রাজতন্ত্র নেই কিন্তু বাংলাদেশে পরিবারতন্ত্র আছে। আমরা এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পর্যায়ে আমাদের আসা উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়া যার যতটুকু যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী তার আসা উচিত। আমরা ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একত্রে। সেইখানে পার্টি যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে আমরা কাজ করে যাব। অন্যদিকে নির্বাচনের জন্য এখনও নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা তৈরি হয়নি বলে দাবি করছেন জামায়াত নেতা। ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমে বলেছে যে শঙ্কাটা ছিল মানুষের মাঝে, এই শঙ্কাটা আলহামদুলিল্লাহ দূর হয়েছে, এটা বলা যায় এক বাক্যে। দ্বিতীয়ত, লেভেল প্লেয়িং ফিল্ড, এইটা শুধু তারিখ ঘোষণার মধ্য দিয়ে সমাধান হয়ে যায় না, বরং সামগ্রিকভাবে যে পরিবেশ এখন রয়েছে, বর্তমান প্রশাসনের বাইরেও পেশি শক্তির যে প্রভাব, এই বিষয়গুলো লেভেল প্লেয়িং ফিল্ডের কাছে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এগুলো সমাধান না হয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেই নির্বাচনের কাজ আসলে সম্পন্ন হয়নি। এটার জন্য খুব বেশি জরুরি হলো এই লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করা। তৃতীয়ত, জামাত ইসলামী বা আমরা যেটা মনে করি সেটা হলো যে সত্যিকার অর্থে বাংলাদেশের দেশপ্রেমিক জনগোষ্ঠী এখনও খুব মন খুলে এটা বলতে পারছে না যে ফেসিবাদের সকল জায়গা থেকে দূষরগুলো মুক্ত হয়েছে। দূষর মুক্ত করার জন্য সরকারের আশা করি বিচার প্রক্রিয়াকে যদি নিশ্চিত করতে পারে, তাহলে তারা এই দুঃসাহস ভবিষ্যতে আর দেখাবে না। আবির শিকদার, সত্য সংবাদ।